এই কুলাঙ্গারগুলো বাংলাদেশে থেকেও অনেক বেশি ষড়যন্ত্র করছে, আশেপাশ থেকেও ষড়যন্ত্র করছে, আবারও তারা বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশে এসে বাংলাদেশকে নস্যাৎ করে দিতে চায়। আজকে সকালবেলা একজন আমাকে দেখালেন বা আমি দেখলাম যে এখানে একটা ভিডিও ফাঁস হয়েছে, 10 মিনিটের একটা ভিডিও, যিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ভারতের একেবারে বাংলাদেশের কাছাকাছি সীমান্তে আছেন, তিনি যে কোনো সময় হুট করে দেশে ঢুকে পড়বেন। আর এদিক থেকে যে দালাল কথা বলছে, তিনি আপা আপা বলতে বলতে 10 মিনিটে প্রায় 300 বার তাকে আপা বলেছে, ম্যাডাম আর আপা। এই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না, ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আমাদেরকে প্রিয় ভাইয়েরা সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার এই দেশে যদি আবারও এরা আসতে পারে, আবার এই আজানকে নিষিদ্ধ করে দিবে, আবার এই মুসলমানদেরকে বুক ফুলিয়ে কথা বলতে পারা, বসবাস করতে পারা, ঈমান নিয়ে চলতে পারা, এবং আমাদের উলামায়ে কেরামদেরকে কোরআনের হক কথাগুলো প্রচার করার ব্যাপারে তারা আমাদের টুটি চেপে ধরেছিল, আবারও ধরবে। এবং যেভাবে 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজান দেওয়াকে নিষিদ্ধ করেছে, রমজানে ইফতারের মাহফিল করাকে নিষিদ্ধ করে দিয়েছিল, রমজানের প্রোগ্রাম করাকে নিষিদ্ধ করে দিয়েছিল, এবং কোরআন পড়া, কোরআনের কথা বলা এবং কোন বিষয়গুলোকে তারা পুরো কুক্ষিগত করে সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছিল। এই সুযোগ আর তাদেরকে দেয়া যাবে? যাবে? কথা বলে না, যাবে? আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো একটা অঞ্চলে, একটা জায়গায়, একটা বিশ্ববিদ্যালয়ে 16 বছর আজানকে, মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ করে রেখেছে। খবর জানেন না আপনারা? এই বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে এসে আমি ভারতকে কথা বলছি, লাভটা কি? আমার সোনার বাংলায়, আমার দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ভিতরে আমাদের সোনার ছেলেরা 16টা বছর মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ করে রেখেছে। ওখানে মাইকে কোনোদিন আজান হয় নাই গত 16টা বছর। আমরা দেখেছি গত কয়েকদিন আগে এরা বুক ফুলিয়ে আমাদের ভাইয়েরা আবারও সেখানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। বাংলা শিল্পকলা একাডেমি, এই শিল্পকলা একাডেমিতে নতুন করে একজন পরিচালক বা মহাপরিচালক নিয়োগ দিয়েছে, যার নাম হচ্ছে সৈয়দ জামিল। এই সৈয়দ জামিল একটা বিস্ফোরক মন্তব্য করেছে, যা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত লেগেছে। আমাদের মুসলিম দেশে মুসলমান ইসলাম নিয়ে বাঁচবে, ইসলামের কথা বলবে, ইসলামের উপরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাহেল, এই মূর্খ, এই ইসলাম পাপী, দিন পাপী, জ্ঞান পাপী সৈয়দ জামিল, এই বেয়াদবটা বলছে 2024 সালেও এসে কেন নারীদেরকে বোরকা পড়তে হবে, মেয়েদেরকে কেন বোরকা পড়তে হবে? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। আমি এই মসজিদের মিম্বার থেকে আজকে জানাতে চাই, এই বেয়াদবটাকে 2024-এ এসেও এরকম এক জাহেল, মূর্খ, জ্ঞান পাপী, ইসলাম বিদ্বেষী কিভাবে বাংলা একাডেমিতে বসে এবং আমাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কিভাবে ইসলাম নিয়ে, ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করে, তাকে অতি সত্বর আইনের আওতায় এনে তাকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? তাকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এবং বাংলা একাডেমি থেকে তাকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আপনারা চান না এটা? এই জাতীয় কুলাঙ্গার আমরা বাংলা একাডেমিতে চাই না। বাংলা একাডেমিতে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা বলবে, কথা ঠিক আছে, কিন্তু যারা ইসলাম নিয়ে কটাক্ষ করবে তাদের কোনো জায়গা হওয়া উচিত বলে আমি মনে করছি না। শুধু তাই নয়, এই এদের প্রেতাত্মাগুলোই এক একটা সময় বাংলাদেশকে উপস্থাপন করেছে, ভারত প্রেমের নজরানা উপস্থাপন করতে চেয়েছে,
ভারতের প্রতি প্রেম নিবেদন করতে চেয়েছে, ভারতের প্রতি অনেক আকুতি মিনতি অনেক কথা বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহুল বারি তিনি একদিন মন্তব্য করে বলেছিলেন, ভারত তুমি আমার সোনার বাংলার দিকে এভাবে হুতুম পেঁচার মতো চোখ টেরা করে তাকিয়েছ, মনে রাখবা আল্লাহ চাইলে তোমার ভারতকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে টুকরো টুকরো করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই মন্তব্যটা অনেক বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তিনি বলেছিলেন বাবরি মসজিদকে ভেঙে তোমরা যতটা টুকরো করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে তোমাদের দেশটাকে আল্লাহ তাআলা খান খান করে দিবে। তার ভবিষ্যৎবাণী আলহামদুলিল্লাহ এখন সত্য হতে যাচ্ছে, তার ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে। আপনারা আমার মনে হয় জানেন ইতিমধ্যে সেভেন সিস্টার নিয়ে ভারতের একটা পক্ষ ওই ভারতবর্ষে সেভেন সিস্টার অঙ্গনে অঞ্চলে তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে। তারা বলছে বাঙালি বাঙালি, আবার বলছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা বলছে ঢাকা ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? কারিশমা কার? খেলা কার? আল্লাহ। এরা আমার বাবরি মসজিদ আঘাত করেছে, এরা মুসলমানদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে। এখন এসে আল্লাহ তাআলা এদের ধ্বংসের নাজরানা স্থাপন করে দিয়েছে। ইনশাআল্লাহ আজকের মিম্বর থেকে বললাম, আবারও আমাদের বাবরি মসজিদ পুনরায় নির্ধারিত হবে এবং বাবরি মসজিদ অক্ষত থাকবে। বাবরি মসজিদ ইনশাআল্লাহ মুসলমানদের পুণ্যভূমি, মুসলমানদের কলিজার হৃদয়ের একটা অংশ হিসেবে পৃথিবীতে ছিল, আছে, থাকবে। ভারতের বিধর্মী কুলাঙ্গারগুলো এটার কিছুই করতে পারবে না। বলেন না ইনশাআল্লাহ? সেভেন সিস্টার বলা হয় বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে মিলে সেভেন সিস্টার বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি অঞ্চল, যে অঞ্চলগুলোর নাম হলো আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা পশ্চিমকালে কখনোই তারা ভারতের সাথে থাকতে চায় না, বরং তাদেরকে ভারতের সাথে নেওয়া হয়েছে জোর করে করে নেওয়া হয়েছে। ভারতের ভিতরে এখন আন্দোলন শুরু হয়েছে, সকলে মিলে একসাথে আন্দোলন করছে। তারা আর ভারতের কসাই মোদী সরকারের আমলে মোদীর সাথে থাকতে চায় না, তারা দিল্লির সাথে থাকতে চায় না। প্রয়োজনে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা রাষ্ট্র ঘোষণা করবে এবং স্বাধীন থাকবে। যদি না হয় তারা সোনার বাংলা, আমার এই সোনার বাংলার সাথে তারা থাকতে চাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা ইতিমধ্যে তাদেরকে বিজয় দিবেন এবং আমি চাই এই সেভেন সিস্টারের বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ভারতকে টুকরো করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো যখন বলছি খুব কষ্ট লাগছে যে আমরা মুসলমান যোগে যোগে সময়ে সময়ে আমাদের উপরে আক্রমণ আর অত্যাচার আমাদেরকে করা হয়েছে। হয় কি হয় না? আমাদের উপরে যুগে যুগে এটা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু এই কথাগুলো বলতে চাচ্ছি, এটার পিছনে কারণ হলো যে আমরা অনেক বেশি পরিমাণে অকৃতজ্ঞ হয়ে পড়েছি। আমরা অনেক বেশি পরিমাণে অকৃতজ্ঞ হয়ে পড়েছি, কারণ আমাদের কৃতজ্ঞতা বলতে কিছুই নেই।